আমার পেছনে এই উইকেট পরিচর্যার কাজ চলছে। ঠিক এই উইকেটটাতেই দ্বিতীয় ওয়ানডেটা অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডেটা হয়েছিল অন্য একটা উইকেটে, তার পাশের উইকেটটাতেই, এবং দ্বিতীয় ওয়ানডেটা এই উইকেট অনুষ্ঠিত হবে। অর্থাৎ উইকেটে বদল আসছে খানিকটা হলেও। বাংলাদেশকে একটা ভ্রমের মধ্যে ফেলতে চাইছে হয়তো বা হোম টিম শ্রীলঙ্কা। প্রথম দিনের উইকেটটা হয়তো পড়তে একটু ভুলই করেছিল বাংলাদেশ, কারণ 100 রানে এক উইকেট থাকার পরেও অমন কলাপস দুনিয়ার ইতিহাসেই বিরল। কামিন্দু ম্যান্ডিস, তিনি পার্ট টাইম স্পিনার, মাঝে মধ্যে স্পিন বলটা হাতে নেন, বোলিং করেন। সেই কামিন্দু ম্যান্ডিসের স্পিন মনে হচ্ছিল দুর্ভেদ্য এবং একদমই খেলা যাচ্ছিল না, এমন স্পিনই তিনি করছিলেন। আর ওয়ানিন্দু হাসানাঙ্গার কথা নাই বললাম, আসলে মনে হচ্ছিল যে শেন ওয়ান বোলিং করছেন বা মুক্তিয়া মুরলী ধরনের এসে বোলিং করছেন, মানে এত টার্ন করছিল বোলিং এ। নতুন একটা উইকেটে খেলা হবে, হয়তো উইকেটের ধরনে একটু বদল আসবে এবং এইখানেও হয়তো বা টিম শ্রীলঙ্কা একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করবে। বাংলাদেশ দল হয়তো বা ভাববে আগের দিনের মতোই হয়তো উইকেটটা ছিল বা আছে, সেই অনুযায়ী হয়তো প্ল্যান করবে, কিন্তু উইকেট দেখা যাবে বদল হতে পারে। আমি বলছি না যে হবে, কিন্তু হতে পারে। যদিও আজকে ক্যাপ্টেন খুব মনোযোগ দিয়ে উইকেট দেখেছেন, বাংলাদেশ দলের কোচিং স্টাফরা খুব মনোযোগ দিয়ে উইকেট দেখেছেন, কিন্তু উইকেটে কিন্তু সেই বদলটা আসতেই পারে বা আসার একটা সম্ভাবনা আছে, যেহেতু উইকেটে আসলে পরিবর্তন আসছে। লিটন কুমার দাস আজকে অনুশীলনে আসেননি বা অনুশীলন করেননি বা ছুটি নিয়েছেন, যেটাই বলতে পারেন, বা হেড কোচ তাকে ছুটি দিয়েছে। ম্যাচের আগের দিন অর্থাৎ দ্বিতীয় ওয়ানডের আগে 2 দিন সময় ছিল। আগের দিন টিম বাংলাদেশ অনুশীলন টিম হোটেলে সময় কাটিয়েছে, শ্রীলঙ্কা দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। আজকে বাংলাদেশ দলের একাদশের ক্রিকেটার লিটন দাস তিনি অনুশীলনে আসেননি, যেটা সবাইকে আসলে অবাক করেছে। এবং যতটুকু জানা গেছে যে হেড কোচ তাকে ছুটি দিয়েছেন এবং তিনি ছুটিতেই টিম হোটেলে আছেন, যেটা অবাক করার মতোই একরকম। হয়তোবা মাইন্ডটা ফ্রেশ করতে যাচ্ছেন, হয়তোবা বাড়তি চাপ দিতে চাচ্ছেন না, এই জন্যই তিনি অনুশীলনে আসেন নাই। বাট স্বাভাবিকভাবে ম্যাচের আগের দিন যদি অনুশীলন তিনি না করেন বা অনুশীলন না হয়, সেটা অবাক করার মতোই বা অবাক আপনাকে করতেই পারে। একাদশে বদল আসছে এতটুকু প্রায় নিশ্চিত। রিশাদ হোসেন ফিরছেন এতটুকু প্রায় নিশ্চিত, কারণ রিশাদ হোসেন আজকে পুরো দমে অনুশীলন করেছেন এবং আগের অনুশীলন সেশনটায়, মানে প্রথম ওয়ানডের আগের দিন রিশাদ হোসেন অনুপস্থিত ছিলেন এবং শারীরিক একটা অসুস্থতার কারণে আসলে তিনি মাঠে আসতে পারেননি। পরবর্তী দিন ম্যাচের দিন মাঠে আসলেও তিনি মাঠে নামেননি। রিশাদের অভাবটা বাংলাদেশ দলকে ভুগিয়েছে এবং এই উইকেটে যে ধরনের স্পিন ধরে মিডল ওভার্স গুলোতে, সেই ধরনের স্পিন কিন্তু রিশাদের বলটা কার্যকরী হতে পারতো বাংলাদেশের জন্য। সেই সুবিধাটা কিন্তু বাংলাদেশ হয়তোবা সেকেন্ড ওডিআইতে পেতে যাচ্ছে এবং রিশাদ হোসেন একাদশে ফিরছেন। রিশাদ ফিরলে বাদ পড়বেন কি, সেটাই হয়তো বড় প্রশ্ন। কপাল পড়তে পারে তানভীর ইসলামের, তাকেই আসলে রিশাদের পরিবর্তন নেওয়া হয়েছিল এবং তার ডেবিউটা হয়েছিল, যদিও খুব একটা খারাপ করে নাই। বাট রিশাদ ফিরলে অথবা এক্সট্রা ব্যাটিং অপশনও যুক্ত হবে, এদিকে তানভীরকে বসতে হতে পারে। লিটন খেলবেন কি খেলবেন না, সেটা নিয়েও একটা প্রশ্ন থাকতে পারে। লিটন কুমার দাস হয়তোবা যদি কাউকে সুযোগ পান, সেটা হতে পারে এই দফায় ওয়ানডে ক্রিকেটে, ওয়ানডে ম্যাচে বা ওয়ানডেতে তার শেষ সুযোগ, যদি না তিনি ভালো করতে পারেন। অর্থাৎ যদি খারাপ করেন, সেক্ষেত্রে তার ওয়ানডে ক্যারিয়ারটা অনেকাংশেই অনিশ্চিত হয়ে যাবে। অনেকগুলো বদল আসতে পারে, তবে বদলাতে হবে বাংলাদেশকেও। যে পজিশন থেকে বাংলাদেশ ম্যাচ হেরেছে, অমন সুযোগ আসলে আর হাতছাড়া করা যাবে না, কারণ আগামীকালের ম্যাচ যদি হাতছাড়া কথা, তো সিরিজই শেষ, সব আশা শেষ। এর আগেও বাংলাদেশ 1-0 পিছিয়ে থেকে সিরিজ জিতেছে। আশা করব এই সিরিজটাও বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশ দল ভালো খেলবে। কলম্বো থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।